যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, আমি যেই কিতাব নাজিল করেছি সূরাতুল ফাতিহার শুরুর আলিফ থেকে নিয়ে সূরাতুন নাসের শেষের সিন পর্যন্ত, এর মধ্যে আমি কোনো শোভা সন্দেহ রাখি নাই। বলেন না আল্লাহু আকবার। এ বাবাজি, পৃথিবীতে অনেক ধর্ম বর্ণ মত আছে না নাই? এ বাবাজি, যত ধর্ম রয়েছে এ বন্ধু, সমস্ত ধর্মে কিন্তু ধর্মগ্রন্থ রয়েছে বন্ধু আমার। বেদ, মহাভারত, ত্রিপিটক, রামায়ণ সহ অসংখ্য কিতাব রয়েছে। কোনো কিতাব নিজের পরিচয় তুলে ধরে নাই। তুমি যদি কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন তোমার পরিচয়টা একটু দিয়ে দাও, কোরআন ডাক দিয়ে বলে, গোলাম, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বন্ধু আমার কিতাব ডাক দিয়ে বলে, গোলাম, আমি অন্যান্য কিতাবের মতো কিন্তু সাধারণ কোনো কিতাব নয়, আমি অন্যান্য কিতাবের মতো নরমাল কোনো কিতাব নয়। আমি এমন একটা কিতাব, আমার নাম কোরআনুল কারীম, আমার নাম কোরআনুল মাজিদ, আমার নাম কোরআনুল হাকিম। এ বন্ধু, কোরআন ডাক দিয়ে বলে, আমি এমন একটা কিতাব, আমাকে যদি স্পর্শ করতে হয় তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে। বলেন না আল্লাহু আকবার। এ বাবাজি, কোরআনকে যদি জিজ্ঞেস করো, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন ডাক দিয়ে বলে, বন্ধু আমার, সূরাতুল বুরুজের মধ্যে সুন্দর করে বলে দেয়, ফি লাওহিম মাহফুজ। কিতাব ডাক দিয়ে বলে, গোলাম, আমি দুনিয়ার জমিন থেকে উৎপন্ন হই নাই, দুনিয়ার কোনো মানুষ আমাকে লেখে নাই, দুনিয়ার কোনো কাতেব আমাকে লেখে নাই, দুনিয়ার কোনো লেখক আমাকে লেখে নাই। আমি ছিলাম সংরক্ষিত জায়গায় লৌহে মাহফুজের মধ্যে। বলেন না আল্লাহু আকবার। এ বাবাজি, কিতাবকে যদি জিজ্ঞেস করো, কিতাব দুনিয়ার জমিনে তুমি কেমনে আসলে, কোরআন ডাক দিয়ে বলে, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন ডাক দিয়ে বলে, গোলাম, প্রথম আসমানে ওই যে লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ বন্ধু, কিতাবের মাধ্যমে বলেন, কিতাব ডাক দিয়ে বলেন, গোলাম, ওই যে লাইলাতুল কদর, যেই রাতটাকে আমার আল্লাহ হাজার মাসের চাইতেও উত্তম বানাই দিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। ওই যে হাজার মাসের চাইতে দামি রাত, ওই লাইলাতুল কদরের মধ্যে আমি সপ্ত আসমান থেকে আমি প্রথম আসমানে নাজিল হই। আর প্রথম আসমানে নাজিল হওয়ার পরে 23 বছরে যুগে যুগে সময় মতো, পরিবেশ মতো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি নাজিল হয়েছি। বলেন না আল্লাহু আকবার। এ বাবাজি, কিতাবকে যদি তুমি জিজ্ঞেস করো, কিতাব তুমি কেন এসেছো, কিতাব ডাক দিয়ে বলে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও গোলাম, ওই যে অন্ধকারে থাকা
থাকা মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসার জন্য, ওই যে অসত্য পথে মানুষগুলোকে সত্য পথে নিয়ে আসার জন্য, এ বন্ধু মদখোর গাঞ্জাখোর ভাঙখোর মানুষদেরকে নামাজি বানানোর জন্য, এ কলিজার টুকরা ভাইরা আমার, শিরিক বিদআতের অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে আমি তাওহীদের পতাকা তলে নিয়ে আসার জন্য, সব কথার এক কথা, সমস্ত জাহান্নামগামী মানুষগুলোকে আমি চিরসুখের দেশ জান্নাতগামী করার জন্য এসেছি। বলেন না আল্লাহু আকবার। এ বাবাজি, জানি না তুমি কোন সমস্যায় পড়ে আছো, জানি না তুমি কোন অসুবিধার মধ্যে পড়ে আছো, জানি না তুমি কোন পেরেশানির মধ্যে পড়ে আসো। বন্ধু আমার, তুমি যদি ব্যক্তিগত সমস্যায় পড়ে থাকো, কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন তোমার সমস্যার সমাধান দিয়ে দিবে। তুমি যদি পারিবারিক সমস্যায় পড়ে থাকো, কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন তোমার সমস্যার সমাধান করে দিবে। বন্ধু আমার, তুমি যদি সামাজিক কোনো সমস্যায় পড়ে থাকো, কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন তোমার সমস্যার সমাধান করে দিবে। এ বাবাজি, তুমি যদি রাষ্ট্রীয় কোনো প্রবলেমে পড়ো, কোরআনকে জিজ্ঞেস করো, তার সমাধান করে দিবে। এ বন্ধু, তাহলে সমস্ত সমস্যার সমাধান যিনি কোরআনুল কারীমের মধ্যে রেখেছেন তিনি কে? আরো চিল্লায় বলেন, তিনি কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সবাই, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। লিল্লাহি তাকবীর। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। ঠিক না বেঠে? এতে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আরো জোরে বলতে হবে লিল্লাহি তাকবীর। কিন্তু এই কোরআন থেকে আমাদেরকে বিচ্যুত করার জন্য, কোরআন থেকে দূরে সরানোর জন্য, কোরআন থেকে আমাদেরকে অনেক অনেক দূরে সরানোর জন্য যেই সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানেরা আমাদের পিছু লেগেছে, ওই সমস্ত নাস্তিকদেরকে আমরা আজকের এই রামচন্দ্রপুরের মাহফিল থেকে আমরা লাল কার্ড দেখাতে চাই। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, হো হো জোর কদমে এগিয়ে চলো, চলো চলো সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ঠিক কিনা? ও গো জোর কদমে এগিয়ে চলো, চলো চলো সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর,